গর্ভাবস্থায় স্যালাইন কখন দরকার আজই জেনে নিন। গর্ভাবস্থায় দুর্বল লাগছে, বারবার বমি হচ্ছে, পানি শূন্যতা হচ্ছে, তখন কি স্যালাইন নেওয়া দরকার নাকি এটা বিপজ্জনক হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব কখন স্যালাইন জরুরি আর কখন একদমই নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব স্যালাইন কী। স্যালাইন হলো শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণ করার একটি চিকিৎসা পদ্ধতি। এটি সাধারণত দুইভাবে দেওয়া হয়, মুখে খাওয়া ও শিরায় দেওয়া। এবার আলোচনা করব গর্ভাবস্থায় কখন স্যালাইন দরকার। 1. অতিরিক্ত বমি। দিনে বারবার বমি হলে, কিছু খেতে না পারলে, শরীর দুর্বল হয়ে গেলে স্যালাইন দরকার হতে পারে। 2. ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। লক্ষণ: মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাব কম হওয়া, মাথা ঘোরা। এই অবস্থায় স্যালাইন জরুরি হতে পারে। 3. ডায়রিয়া বা পাতলা পায়খানা। শরীর থেকে পানি দ্রুত বের হয়ে যাওয়া, তখন ওটস বা আইভি স্যালাইন দিতে হতে পারে। 4. জ্বর ও ইনফেকশন। উচ্চ জ্বর হলে, শরীর দুর্বল হয়ে গেলে, তখন ডাক্তার স্যালাইন দিতে পারেন। 5. অপারেশন বা সিজারের আগে অথবা পরে। সিজারের সময় বা পরে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখতে তখন স্যালাইন দেওয়া হয়। এখন আলোচনা করব কখন স্যালাইন দেওয়া ঠিক নয়। নিজে নিজে স্যালাইন দেওয়া ঠিক নয়। সামান্য দুর্বলতা হলেই দরকার নেই। ডাক্তারের পরামর্শ ছাড়া আইভি স্যালাইন বিপজ্জনক হতে পারে। এখন দেখে নেওয়া যাক স্যালাইন নেওয়ার উপকারিতা কী কী। শরীরে পানি ও লবণের ভারসাম্য ঠিক রাখতে, দুর্বলতা কমায়, বাচ্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে। স্যালাইন নেওয়ার ঝুঁকি: ভুলভাবে দিলে ইনফেকশন হতে পারে, অতিরিক্ত দিলে শরীরে পানি জমে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। এখন দেখে নেওয়া যাক প্রাকৃতিকভাবে পানি শূন্যতা দূর করার উপায় কী কী। বেশি করে পানি পান করুন। ডাবের পানি, লেবুর শরবত ও ওটস। এখন আলোচনা করব কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন। 24 ঘন্টার বেশি বমি, প্রস্রাব একদম কম, মাথা ঘোরা বা অজ্ঞান লাগা, শরীর একদম দুর্বল, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যান। গুরুত্বপূর্ণ টিপস: নিজে নিজে স্যালাইন নেবেন না, সবসময় প্রেসক্রিপশন অনুযায়ী নিন। শরীরের লক্ষণ অবহেলা করবেন না। গর্ভাবস্থায় স্যালাইন জীবন বাঁচাতে সাহায্য করতে পারে, কিন্তু ভুলভাবে নিলে বিপদও হতে পারে। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ডাক্তারের পরামর্শ মেনে চলুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। কমেন্টে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাতে ভুলবেন না। এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি শেয়ার করুন অন্য গর্ভবতী মায়েদের সাথে। আপনার একটি শেয়ার অন্য একজন মায়ের উপকারে আসতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।